নমস্কার, আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক সবজিপাতি কেটেছি এবং তার সাথে কাতলা মাছের একটা সুন্দর পরিষ্কার ধপধপে সাদা তেল। কড়াই কিন্তু গরম আগে থেকেই ছিল, আর তেল তো দেওয়াই ছিল, কারণ একটু আগেই এই কড়াইতে বেগুন ভাজা করেছিলাম। তাই সবজির মধ্যে নিয়েছি বেগুন, আলু, কাঁচা লঙ্কা, 2-1 কোয়া রসুন আর মিটুলি। পুঁই শাকের যে বীজগুলো হয়, মিটুলি, বিটুলি, অনেকে অনেক কিছু বলে, তো সেগুলো না শীতকালে খুব সুন্দর পাওয়া যায় এবং খেতে ভীষণ সুস্বাদু লাগে। পুঁই শাকটা ঠিক মাছের তেল দিয়ে, মাছের মাথা দিয়ে যতটা সুন্দর লাগে, মিটুলিও কিন্তু ততটাই সুন্দর লাগে খেতে। আমার হাজব্যান্ডের এটা ভীষণ পছন্দের একটা ডিশ। প্রত্যেকবার শীতে অন্তত একবার হলেও এটা ওকে রান্না করে খাওয়াতে হবে আমার। বরাবরই সে কিন্তু পেটুক রসিক মানুষ, খাদ্যরসিক, ভীষণ খেতে ভালোবাসে এবং খাওয়াতেও ভালোবাসে মানুষকে। তো যাই হোক, এ তো গেল তার কথা। এবার আসি রেসিপিতে। তেল গরম হয়েছে, খুব সামান্য তেল নিয়েছি, সেটা কিন্তু দেখতেই পারলেন। তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি এবং ফোড়নটা একটু চটচটিয়ে গেলে মাছের তেলগুলো দিয়ে দিয়েছি। মাছের তেলটা যদি দেখেন যে না এরকম সাদা ধবধবে নয়, আর তার একদম সুবলিষ্ঠ পিত্তথলিটা আপনার চোখের সামনে বাদ না দিচ্ছে, তাহলে কিন্তু দোকানদারকে বলবেন এই একটু বাজারটা ঘুরে আসি বলে কিন্তু চলে যাবেন, কারণ সে কিন্তু আপনার অবর্তমানে সেই মাছের পিত্তিটাকে ফাটিয়ে ফেলেছে মাছটি কাটার সময়। চোখের সামনে ধবধবে সাদা মাছের তেল এবং আপনার সামনে মাছের পিত্তেটা বাদ যদি দেয়, তবেই বুঝবেন সেই তেলটা সুন্দর। বাড়ি নিয়ে এসে একটু নাড়িভুড়িগুলো বেছে নেবেন, যদি নোংরা থাকে সেগুলো ফেলে দেবেন, না হলে ফ্রিজে 10 মিনিট ডিপ ফ্রিজে রাখার পর দেখবেন এটা না শক্ত হয়ে যাবে, তখন সুন্দরভাবে কেটে নেওয়া যাবে। 4-5 টুকরো করে নেবেন মাছের তেলটা দিয়ে, একটু নুন হলুদ দিয়ে যেরকমভাবে ভাজলাম নেড়ে চেড়ে ভেজে নেবেন। একটু ভাজা হয়ে গেলে কিন্তু যে সবজিগুলো কেটে রাখা ছিল, ছোট ছোট করে আলু, বেগুন, আপনারা চাইলে কিন্তু এতে কুমড়োও দিতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আমার ঘরে কুমড়োটা ছিল না, তাই আমি দিইনি। খুব সামান্য রসুন, 2-1 কোয়া রসুন একটু কুচি কুচি করে কেটে দেবেন, আর কাঁচা লঙ্কাটা কিন্তু যে যেরকম ঝাল খায় সেরকম দেবেন। আমি এখানে মোটামুটি 7-8টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। তো এভাবেই রান্নাটা এত অবধি করলাম। এরপর কিন্তু এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো। যেহেতু হলুদ আমি মাছের তেলের ওপরেই দিয়ে দিয়েছি, তো বেশি হলুদ আমি দেবো না, এতে একটা হলদে গন্ধ বেরোবে, সেই কারণের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নুন। এবার এটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা রান্না করতে হবে। আর একটা কথা বলে দিই, পুঁই শাক, তারপর লাউ শাক, এই শাক পাতা যত বেশি নাড়াচাড়া করবেন, ঘাঁটবেন, ঘেঁটে যাবে, ততই কিন্তু সুস্বাদু হবে এটা খেতে। অসাধারণ খেতে লাগে। শীত এখনও চলে যায়নি, এখনও শীতকাল আছে। মিটুরিও বাজারে পাওয়া যায়, বেগুনও খুব ভালোভাবে এখন শীতকালে বাজারে উঠেছে। তো এটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটা 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, 10 মিনিট পরে ঢাকাটা তুললাম। রান্নাটা কিন্তু আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। আলু, বেগুন, মিটুরি, মাছের তেল, এগুলো কিন্তু সুন্দরভাবে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এইবার এটাকে ভালো করে নেড়ে ঘেঁটে তৈরি করার পালা। মাছের তেলগুলোকে খুব সুন্দর করে ঘেঁটে দেবেন, যাতে পুরো তরকারিটার সাথে সুন্দরভাবে মাছের তেলটা মিশে যায়। কতটুকু তেল দিয়েছিলাম আর কতটা তেল বেরিয়েছে দেখুন সাইড দিয়ে। এটা কিন্তু কিচ্ছু না, কাতলা মাছের তেলের একটা ইয়ে। অনেকে বলে মাছের তেলে ফ্যাট হয়, এটা হয় সেটা হয়, আমি কিন্তু এগুলোতে একদম বিশ্বাসী না। মাছের তেল খেলে হার্ট প্রচণ্ড শক্ত হয়, মাছের তেলে কিন্তু কোনো ক্ষতি নেই। হ্যাঁ, তবে আপনি যদি র্যান্ডামলি ডেলি মাছের তেল খান, সেটাতে কিন্তু একটু হলেও সমস্যা হবে। র্যান্ডামলি মাছের তেল খাওয়া যায় না বা খাওয়া উচিতও না।
মাঝে মধ্যে একদিন আধদিন আনলেন খেলেন, বা হয়তো বাজার থেকে মাছ আনার সময় ভালো একটা তেল পেলেন খেলেন। আমরা হয়তো মাঝে মধ্যে মাস 2 মাসে একবার মাছের তেল আনি, পুঁই শাক রান্না করি, কখনো শীতকালে পুঁই শাকের মিচুড়ি রান্না করি, কখনো বেগুন দিয়ে তেল দিয়ে আলু দিয়েও বানাই, ভাল লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি চিনি। আমি প্রত্যেকটা রান্নাতেই একটু মিষ্টি দিই, মিষ্টিটা না টেস্টটাকে ব্যালেন্স করে। এই রান্নাটা কিন্তু বেশ চটচটে ঝাল ঝাল হবে। রান্নাটা যতটা বেশি ঝাল হবে, নুন টান ঝাল টান হবে, ততটাই কিন্তু খেতে সুস্বাদু লাগবে। রান্না আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। কড়াইতে রাখলে তেলটা কিন্তু চুপসিয়ে টেনে নেবে, যেটা ভাত মাখার সময় এটা দিয়ে মেখে খেতে অসাধারণ সুন্দর লাগে। কোনটুকু তেল দিয়েছিলাম আর কতটা চচ্চড়িতে দেখুন, অনেকটা তেল বেরিয়েছে মাছের তেলটা থেকে, এবং এটা কিন্তু খেতে অসাধারণ সুন্দর লাগে। রান্না হয়ে গেছে, বাবুন আসলে বাবুনকেও খেতে দেবো, আমিও খেতে বসবো। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম। সবার বাড়িতেই কম বেশি আলু, বেগুন, রসুন, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, চিনি, তেল এগুলো থাকে। 10 টাকা 20 টাকা দিয়ে একটা সুন্দর দেখে কতলা মাছের তেল কিনে আনবেন আর এটা বানিয়ে ফেলবেন, অসাধারণ সুন্দর লাগে কিন্তু খেতে। আমি কিন্তু বসে পড়েছি খেতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে নেবেন আমার পেজটি। আজ আসি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।